এখান দিয়ে করছি। কি মজা। পুজোর কটা দিন ভাবলাম একটু উত্তরবঙ্গে ঘুরে আসা যাক। ছুটি পড়তেই চলে এলাম বাসে করে শিলিগুড়ি। এখন জঙ্গল পেরিয়ে যাচ্ছি হোটেলের পথে। সেবক রোডে উঠতেই এই চাইনিজ রেস্টুরেন্টটা চোখে পড়লো। অমনি গাড়ি থেকে নেমে পড়লাম আর ভেতরে গিয়ে দেখলাম কি কি রয়েছে। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, তোমরা চাইলেই আসতে পারো এখানে। আমি তো গরম গরম চিকেন মোমো নিয়েই ফেলেছি, দেখি তো এবার খেয়ে কেমন লাগছে। সত্যিই ভালো খেতে, ভীষণ জুসি। মোমোর সাথে একটু ব্লুবেরি কেকও ট্রাই করলাম, সত্যিই খেতে দারুণ ছিল। তারপরেই সেবক রোডে সেবক কালীবাড়িতে পুজো দিয়েই চললাম গন্তব্যস্থলে। চারিদিকে চা বাগান আর সবুজের পর সবুজ দেখে কিন্তু মনটা ভীষণ আনন্দে ভরে উঠল। এই চলে এসেছি হোটেলে, একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি ঘুরতে। এই ব্রিজটার নাম হলো ডায়না ব্রিজ। শোনা যায় এখানে নাকি একটা ডায়না নামে হাতি রয়েছে, সেই নামকরণেই কিন্তু এই ব্রিজটার নাম। হতেও পারে আমি ভুল। যাই হোক, এসব কথা বাদ দিয়ে তোমাদের আসল কথায় আসি। আমার কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, জল একটু নদীতে কম থাকলেও একদিকটা রোদ আর একদিকটা অন্ধকার হয়ে আসছিল। এরপরেই চলে যাচ্ছি লাল ঝামেলা বস্তির দিকে। চা বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি আবার ওখানে, সেখানে নাকি ভুটানের বর্ডার দেখা যায়। চলে এসেছি লাল ঝামেলা বস্তিতে। এই যে দেখতে পাচ্ছ, বৃষ্টিও নেমে গেল, ওই পারটা কিন্তু ভুটান। বৃষ্টি তো আমার ভীষণ পছন্দের, তাই আমি খুব মজা করেছি। এক পশলা বৃষ্টির পর আবার পরিষ্কার আকাশ। দেখতে দেখতে বেশ বিকেলও হয়ে এসছে, সূর্য অস্ত যাচ্ছে, বলতে বলতে সন্ধেও হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে পড়েছি জঙ্গলের পথে। দেখা যাক হরিণ, হাতি এগুলো দেখতে পাই কিনা, সাথে থাকো। ঠিক সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ চলে এসেছি জঙ্গলে, কিন্তু বিশ্বাস করো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কোনো হরিণ বা হাতি কাউকেই দেখতে পাইনি। এখন রয়েছি শিবচু গ্রামে। জঙ্গলে গিয়ে পশু দেখতে পাইনি বলে খুবই মন খারাপ নিয়ে আবার চলে এসেছি সামনেই একটা দুর্গাপুজো হচ্ছিল সেই প্যান্ডেলে। তারপরে রাত্রির 12টা 1টা বাজতে না বাজতেই আবার বেরিয়ে পড়ছি জঙ্গলের পথে। তবে এইবার কিন্তু বিফলে যাইনি। ওই যে দেখতে পাচ্ছ দূরে ছোট্ট ছোট্ট হরিণগুলো, কি মিষ্টি লাগছে, আমার তো খুব মজা লেগেছে। নর্থ বেঙ্গল ঘুরতে আসার প্রথম দিনের অভিজ্ঞতা যে এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না। জঙ্গল সাফারি আমার দারুণ লেগেছে, তবে কাদের সাথে এসেছি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এই যে সিমরান আর এই যে সুব্রতদা, একটু হ্যালো করে দাও। তাদের জন্যই কিন্তু আমরা আজকে ঘুরতে পাচ্ছি। মাঝরাত্রে এখন প্রায় 2টো বাজে। জঙ্গলে ঢুকেছি আমরা, হাতি দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমার ব্লগটাতে আমি ছোট্ট করে তাদের পরিচয় দিলাম। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো, পরের এপিসোডগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। যেটা জল ঢাকার মধ্যে ওখানে যেহেতু জলাভূমি গন্ডারা থাকে, গন্ডারে পাপার জন্য গন্ডারে পাপার জন্য ম্যাক্সিমাম গন্ডারা ওখানে থাকছে। ওখানে ক্যাম্পগুলোতে আমরা মাঝে মাঝে যাই। আমি ব্লগে দেবো, শুনছি। দীপুদি তাকাও একটু। সোলো ট্রিপ এখন গ্রুপ হয়ে গেছে, চলো। রাত্রি মানে গ্রুপ ট্রিপ, সকালবেলা সোলো। মাঝরাতের বেলা এই চাপড়ামারি জঙ্গলে ঘুরতে যাওয়া আমার সারা জীবন মনে থাকবে। শুধুমাত্র পসিবল হচ্ছে সেটা সিমরান আর তার হাজবেন্ড সুব্রতদার জন্য। আজকে ওরা ছিল বলেই ওদের সাথে আমি যেতে পারলাম ওখানে। যাই হোক, ওদেরকে তো পরের দিন সকালে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যস্থলে। তার জন্য দেখতে হবে কিন্তু আমার পরবর্তী ব্লগটা। এখনকার জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো। নিয়ে আসছি পরবর্তী কাহিনী খুব শীঘ্রই।